শূন্যতার স্বপ্ন ডেইলি ব্লগে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাই গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এবং ভালো থাকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমিও মোটামুটি ভালো আছি। চলে আসলাম আমি আবার আমার নানা রকম বিনোদন নিয়ে, যেমন আমার ডেইলি রুটিনের যেসব কাজকর্ম। ডাল তো বসিয়ে দিয়েছি, দেখিয়ে দিলাম তোমাদের। আর টেপুর সাথে একটু কথা বলে নিলাম সকালে। ওকে বাইরে বাথরুমে ঝুলিয়ে দিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। আর আমি শাক কাটতে বসে পড়েছি। কী শাক বলেছিলাম আগে তোমাদের, যেটা পাট শাক কিছুটা রয়ে গেছিলো, তো সেটাই আমি কাটছি, কারণ ওটা আমি পাট শাকের ঝোল করব। কেউ খায় না, আমি শুধু একাই খাবো। আর কিছুটা পাট শাক রেখে দিয়েছিলাম বড়া খাবো বলে। আর আলু কেটে নিয়েছিলাম, আমি ওর জন্য একটু আলু ভাজা করব, ডাল দিয়ে খাবে। আমার আবার ঠান্ডা লেগেছে, আমি বলেছি তোমাদের হয়তো আগের দিনের ব্লগে। আবার আমার ঠান্ডা লেগে গেছে, আবার আমি নাক টানা শুরু করেছি। তা আমার এই কাটাকুটির পর্বগুলো চলছে। কাটাকুটি করে গুছিয়ে নিয়ে কাজ করতে আমার খুব সুবিধা হয়। তাতে যদি একটু দেরিও হয় তাতে কোনো সমস্যা হয় না, কারণ সব কেটে কুটে রেডি করে নিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে। না হলে রান্না করতে করতে এইটা কাটবো, আবার কী করবো, আবার মশলা করব, আমার ওভাবে খুব অসুবিধে হয়। তোমরা কে কারা কারা এরমভাবে কাজ করো বলবে আমাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি শাক আমার কাটা হয়ে গেছে, আর এভাবে শাকগুলোকে কেটে আমি এবার নিয়ে যাব ধোয়ার জন্য। একটু ধুয়ে নিয়ে আসি বাথরুমের কল থেকে, কারণ বাইরের যে বাথরুমের কলে যাবে সেখানে শাকটা ধুয়ে নিয়ে আসবো, কারণ এখনো জল আসেনি। অল্প করেই পাট শাক ছিল, তো এটা আমি আজকে পাট শাকের ঝোল করবো, কটা বড়া করবো। আমাদের এখন যে টাইমে জল আসে, খুব সমস্যা হচ্ছে এখন জলের জন্য। জল খুব কম সময়ের জন্য দিচ্ছে। 4 বেলা জল দেয়, সকালে, দুপুরে, বিকেলে একবার, আবার রাত্রে। কিন্তু 4 বেলা জল দিলেও জলের টাইমটা অনেক মানে শর্ট সময় করে দিয়েছে। এবার আমাদের একটুখানি বাইরের ভেতরে চৌবাচ্চা সব ভরতে হয়, ওসব ভরতে গিয়ে অনেকটা মানে সময় লেগে যাচ্ছে, এবং তাতে জল তার মধ্যেই চলে যাচ্ছে। ওই জন্য আমার বাইরের কলে কাজ করতে দেরি হচ্ছে বলে আমি জলের অপেক্ষায় না থেকে আমাদের ট্যাঙ্কির জলেই, মানে যে ট্যাঙ্কিতে জল আছে ওই জল দিয়েই আমি সব বাইরের বাথরুমে বসে সব সবজি টবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম। না হলে রান্না করতে করতে হয়তো অনেকটাই লেট হয়ে যেত। আর কি বলবো, ট্যাঙ্কির জল যা গরম না, মানে ফুটন্ত জল হয়ে গেছে এখন। আর সেটাই ভাবি, যখন শীতকাল তখন গরম জলের প্রয়োজন পড়ে, তখন হয় ঠান্ডা জল। আর যখন গরমকাল তখন হয় গরম জল, তখন ঠান্ডা জল পাওয়া যায় না। আমি এভাবে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে আমি চলে যাব রান্না করতে আবার। তো থাকো তোমরা, দেখতে থাকো আমি কি কি করি। শাকে ঝোল করবো বলে দেখো এরকম কড়াইয়ে জল দিয়েছি, তার মধ্যে শাকটা ছেড়ে দিয়েছি। তো এটা একটু সেদ্ধ হবে। শাকটা সেদ্ধ হলে জাস্ট আমি তেলে ফোড়ন দিয়ে দেবো, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে আমি শ্যাম্পুরের মতন দিয়ে দেবো। এটা যে পাট শাকের ঝোল হবে। নুন দিয়ে দিলাম সেদ্ধ করার সময়। রসুন শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে ডালটা, শাকটাকে ফোড়ন দেবো, কারণ একটু এইটা তো সেদ্ধ, পুরো শাকটা তো সেদ্ধ করা হয়েছে না, এমনি কিছুই দিইনি এর মধ্যে, তো সেজন্য একটু ফোড়ন দিলে খেতে ভালো লাগবে। আমি জানি না সবার কেমন লাগে, কিন্তু আমরা আগে খেয়েছি, মানে আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে এভাবে পাট শাকের ঝোল খেত। আর এটা গরমের জন্য খুব উপকার। আর অনেকেই খেতে চায় না, কারণ এটা খুব মানে একটু ল্যাত টাইপের, তো অনেকেই খেতে লোদ আর কি, খেতে চায় না অনেকেই, কিন্তু আমার খুব ভালো লাগে। আর একটু পটল ভেজে নিয়েছিলাম। এখন গরমে এত কিছু খাওয়াও যাচ্ছে না,
আর আমি সেরকম কিছু রান্না করিনি বলে ভাবলাম একটা পটল অন্তত কাটি। আলু ভাজা আর পটল একটা ভেজে নিয়েছিলাম, আর এই আলু ভাজার আলু পেঁয়াজ, আর তারপরে যে কিছুটা বড়া করবো পাট শাকে, সেটাও রেখে দিয়েছিলাম শাকটা। সকালে সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ধোয়ার সাথে সাথেই মানে আধ ঘন্টাও সময় লাগে না, সব শুকিয়ে যায়। তাই আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। এত রোদ, মানে জামা কাপড়গুলো পুরো কালার পুরো নষ্ট হয়ে যাবে এত রোদের মধ্যে আমি বেশিক্ষণ মেলে রাখি। তাও আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি। আর তোমরা দেখতে পেলে তো এত রোদের মধ্যেই আমি সব জামা কাপড় তুলছিলাম, মানে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না রোদের মধ্যে। করবি তো কে রান করবি? জামা কাপড় তুলে নি, জামা কাপড় তুলে নি, দাঁড়া। হ্যাঁ আর টিপু ঘরে ঢুকবে বলে চিৎকার করছে, ওকে তাই বললাম যে ঘরে ঢুকবি, বাইরে বেরোনোর জন্য চিৎকার করে আবার ঘরে ঢোকার জন্য চিৎকার করে। ও সহ্য করতে পারছে না গরমের তাপটা। জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে দিলাম। ঘরে সব লাইট ফাইট বন্ধ করে রেখেছিলাম, দরজা ফরজা বন্ধ করে আমি রান্না করি এই পাশে, যাতে ঘরে কোনো গরমের তাপটা না যায়। আমি কালকে টক ডাল করেছিলাম, তো সেটা রয়ে গেছিলো কিছুটা, তো একটু শুকনো করে দিচ্ছি। আর আজকে আমি পাতলা করে ডাল করেছি একটু, আগের দিনের ডালটা শুকিয়ে দিই। আজকে রান্না করছি হচ্ছে পাতলা করে ডাল করেছি, আর পাট শাক যেটুকুনি ছিল ওটা দিয়ে পাতলা করে মানে পাট শাকের ঝোল করেছি, যেটা আমিই খাবো। আর মুসুরির ডাল ভেজিয়েছি, বড়া করব, পেঁয়াজ কুচি করেছি। তো এই, আর যদি ও বলে যে জল ঢেলে ভাত খাবে তো জল ঢেলেই ভাত খাবো। আর ওই টক ডাল ছিল আমের, সেটাকে শুকিয়ে নিলাম। আর একটু উচ্ছে আলু ভাজা আছে আগের দিনে, সেটাও গরম করেছি। তো এই দিয়েই আজকে রান্না। আর পাট শাকের কটা বড়াও করবো, তো করে নিই। পাট শাকের বড়া করবো, আর দেখো ডালের সাথে মুসুরির ডালের সাথে পাট শাক কুচি কুচি করে কেটে তার মধ্যে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটা ভাজবো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, একটা একটা করে ছাড়ি। একটু বড় বড়ই করছি। দেখো বড়ার এক পিঠ করে উল্টে গেছি। আমার না একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি একটু চালের গুঁড়ো অ্যাড করলে পারতাম, ভুলে গেছি। চালের গুঁড়ো কিন্তু ছিল, কিন্তু আমার না ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে, তাহলে একটু মচমচে হয় খেতে। দেখ এটা ডালের বড়া তো, আর এখানে পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি মুসুর ডাল কিছুটা, মুসুরির ডালের বড়া পেঁয়াজ দিয়ে যেটা করবো সেটাও বসিয়ে দিয়েছি। দেখো ছেড়ে দিয়েছি তেলে।
গরমের সময় না ভাতে জল ঢেলে এই বড়া দিয়ে শুধু খেতে হয়, আর কিছু লাগবে না। আজকে কোনো মশলার রান্না করছি না, কালকে রান্না অনেক ছিল সেগুলো গরম করেছি, আর আজকে পাতলা ডাল, বড়া, আলু ভাজা, পটল ভাজা। স্নান করতে যাব, মাথায় ভালো করে তেল দিয়ে দিলাম। কালকেও জানো তো রাত্রেবেলা ঘুমোতে পারিনি, আমিও ঘুমোতে পারিনি, ও ঘুমোতে পারিনি, দুজনেই ঘুমোতে পারিনি। মানে এত গরমে আর পারাই যাচ্ছে না। আজকে তো এখানে 43 ডিগ্রি, দেখলাম একটু আগে 43 ডিগ্রি। মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে, তো আমি মাথায় একটু তেল দিয়েছি, ভাবছি এবার স্নানটা করে আসি। রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। এখানে আছে আলু ভাজা, যে পাট শাকের ঝোল, আর এটা হচ্ছে পাতলা করে ওর জন্য মুসুরির ডাল করেছি। বাজি বারবার স্নান করছি বলে ঠান্ডাও লেগে যাচ্ছে। আর সেদিনে এঁচোড় ছিল, ওটাকে শুকনো করে গরম করে রাখলাম, ও খাবে না, আমি খাবো, ওটা তো দেবো না। আর অমলেট করেছি, দুটো ডিমকে একসাথে অমলেট করে রেখেছি। আর এখানে উচ্ছে আলু ভাজা, ডাল শুকনো, পাট শাকের বড়া, আর এই যে পেঁয়াজের বড়া, এই করেছি, এই খাবো। আর ভাতও হয়ে গেছে। আর তোমার ভাতে গাজর উচ্ছে সেদ্ধ দিয়েছে, এবার ও যদি ভাতে জল ঢেলে খেতে চায় তো খাবে। হয়ে গেছে এগুলো, তোমাদের বাসনগুলো মেজে নিয়েছি, তোমাদের এগুলো দেখাতে পারিনি, এত রোদ ছিল তো রোদের মধ্যে ফোনটাকে নিয়ে যাওয়া যাচ্ছে না, তো টিপুকেও ঢুকিয়ে দিয়েছি। আমি এখন স্নান করব, ঘর দুয়ার এমনি গোছানো গাছানো, ঘরও মোছা হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। স্নানে যাচ্ছি, একটু পরে যাব, কারণ ও সবে গেছে স্নান করতে, তো ওর স্নান করে আস্তে আস্তে দেরি হয়। ও যায় ফ্ল্যাটে স্নান করতে, কারণ এখানে আমাদের ট্যাঙ্কির জল পুরো গরম, আর আমার ওখানে জল ভরা আছে এক গামলা, এটা ঠান্ডা আছে, ওটা আমি ঢালবো গায়ে। আর ফ্ল্যাটে স্নান করলেও জলটা ঠান্ডা থাকে, তো ও ওখানেই স্নান করে, সুবিধা হয়। তো ওর দেরি আছে আসতে, আমি ভাবলাম যতক্ষণ তোমাদের সাথে একটু গল্প করি। তো তোমরা তো কেউ কমেন্ট করছো না, তো তোমাদের গরমে কী অবস্থা, তোমাদের যে যেখানে থাকো সেখানে সব টেম্পারেচার কত, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও সবাই কেমন আছো, ভালো আছো, এটা জানলেও মনে আনন্দ লাগে। খাওয়া দাওয়ার ইচ্ছে অনেক কম। সকালে আজকে সেই মুড়ি বিস্কুট, না আজকে মুড়ি খাইনি, দুটো বিস্কুট আর একটা পরোটা ছিল কালকে রাত্রে, সেটা খেয়েছি, তো ওই খেয়ে আমার পেট ভরা। আর এখন খেলাম, ওকেও করে দিলাম গ্লুকন্ডির জল, আমিও গ্লুকন্ডির জল খেলাম, ও এক গ্লাস আমিও 2 গ্লাস গ্লুকন্ডির জল দুজনে খেলাম। জল খেয়ে পেট ভরে যাচ্ছে। ফ্যান কিন্তু অফ, ফ্যান অফ করে রেখেছি, কারণ সারা রাত ফ্যান চলেছে। ও দেরি করে ঘুম থেকে উঠলো, আমি বললাম চালাতে হবে না ফ্যান, এখন বন্ধ করে দাও, পরে চালাবো, ফ্যানটা একটু রেস্ট পাক। দেখো ফ্যান অফ, চালাচ্ছি না। গরমে বসে আছি,
ঘরের ভেতর আমাদের বললাম না, আমাদের ঘরের ভেতরটা অনেকটা ঠান্ডা, অতটা কষ্ট হচ্ছে না কিন্তু। আর আজকে একটু ঘামটা কম হচ্ছে, কিন্তু তাপ অনেক বেশি। ঘাম কম, তাপ বেশি। টেপুকে বাইরে বার করলে টেপু চিৎকার করতে থাকে কতক্ষণে ঘরে ঢোকানো হবে। ও বাইরে একদম থাকতে চায় না, আর গরমের মধ্যে একদম থাকতে চায় না, কিন্তু বেরোনোর জন্য ছটপট করে। আবার বার করে দেবো সকালবেলায়, আবার ঘরে আসার জন্য ছটপট করবে। যাই হোক, এখন ঢুকিয়ে দিয়েছি, ঘরে খেলছে, মানে ওর নিজের ঘরে খেলছে। মাঝে মাঝে যখন আমি কথা বলি তখন আওয়াজ দেয়। তোমরা গরমে সবাই কি কেমন খাচ্ছ সব জানিও, মানে কারা কি খাচ্ছ, কেমনভাবে খাচ্ছ, মানে ভাত খাচ্ছ না ভাতে জল ঢেলে মানে গরম ভাত খাচ্ছ না ভাতে জল ঢেলে খাচ্ছ, হ্যাঁ, কি জাতীয় কিরম জাতীয় খাদ্য খাচ্ছ জানিও। আমার যেহেতু অয়েলি স্কিন না, মানে খুব ঘেমে যায় মুখ। হাতে একটু নেল পালিশও পরা হচ্ছে না, গরমের ঠেলায় নেল পালিশ কিছুই পড়ছি না, না পায়ে না হাতে, কোথাও নেল পালিশ পরা হচ্ছে না। সাজু গুজু কিছুই না। এখন যদি আমাকে বাইরে যেতে বলে তখন আমার মনে হয় না আমি যাবো না, বাইরে যাবো না। বাইরে বলতে ওই বিকেলবেলা করে যেমন বেরোই, ইচ্ছে করে না যেতে। হাওয়া ঠাওয়া দিলে তাও ঠিক আছে। আর শুনছি তো নাকি, ও বললো, সেটা আমিও জানি না এখন, যে কাল পরশু থেকে হয়তো বৃষ্টি হতে পারে। ওরে বাবা, বৃষ্টি হলে যে কি স্বস্তি সবার। সবাই ঈশ্বরকে ডাকো যেন বৃষ্টি হয়। ওরে বাপরে, কি কষ্ট। তো ঠিক আছে, স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে তোমাদের সামনে আসবো। দেখিয়ে তো দিয়েছি কি কি রান্না করেছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আবার আসবো তোমাদের সামনে। আসি। গুড ইভিনিং সবাইকে। আর এই মাত্র স্নান করে আসলাম, আবার 8টার সময় জল আসলো। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, আমার খুব ঠান্ডা লেগেছে, আবার বারবার স্নান করছি বলে খুব ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো লাগছে না, জ্বর লাগছে। এখন গাটা ধুয়ে এসে জল টল ভরে আমি এখন ফ্যানের হাওয়ায় বসবো। যে ফ্যানটা চালিয়ে নিয়েছি, লাইট টাইট অফ করে বসবো। রাত্রেবেলা কিছু খেতে ইচ্ছে করছে না, দই চিড়ে খাওয়া ভেবেছি, দেখি দই চিড়ে খাওয়া হয় কি না। আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। জানি না কবে ভালো করে ভিডিও করতে পারবো। একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, ভিডিও করতে ইচ্ছে করছে না, কিন্তু করতে তো হবে, তোমাদেরকে না হলে দিতে পারবো না আমার সারাদিনের কাজকর্মগুলো। তো যাই হোক, শরীরটা হট করে আবার খারাপ হয়ে গেল। গরম যেমন তেমন, কিন্তু শরীরটা যদি আবার খারাপ হয় তাহলেই সমস্যা। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এত গরমের মধ্যে আর ভিডিও করতেও ইচ্ছা করছে না। এবার লাইট টাইট অফ করে একটু বসে থাকি শান্ত হয়ে, তাহলে যদি একটুখানি ঠান্ডা লাগে। আর বাইরে মোটামুটি একটু হাওয়া দিচ্ছে, তো ওই হাওয়া মনে হয় যেন গায়ে লাগছে না, মানে একটা গরম হাওয়া। আর আজকে আমাদের এখানে 43 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো ঠিক আছে, আজকের মতন এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আসি। গুড নাইট, শুভরাত্রি।